পিরিয়ডের মেয়াদ কি 10 দিন না 15 দিন? 10 দিন, 10 দিন সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 দিন, 15 দিন নয়। উনি কি অপেক্ষা করবেন? আমি জানি না, এই বিষয়ে বিস্তারিত জানতে হবে। এই বিষয়ে বিস্তারিত যে তাহলে পিরিয়ডে এলাকার যোগ্য আলেমের সাথে মাসালা জিজ্ঞেস করে নিন। জি হ্যাঁ, শুধু ইনফরমেশন হিসেবে বলা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু যদি এটা হয় যে মানে দোয়া করেছি অনুগ্রহ করার জন্য, অনেক কিছু করে ফেলেছি বা প্রদর্শন করার জন্য, হ্যাঁ প্রদর্শনের ইচ্ছা যদি থাকে, ইন্টেনশন যদি খারাপ হয়, তাহলে এটা বলাও হারাম। আর শুধুমাত্র ইনফরমেশনের জন্য, তাহলে এটা নাজায়েজ নয়। এখন নির্ভর করতেছে আসলে কি উদ্দেশ্যে আমরা এই কথা বলছি, মানে এই কথাটা আমার উদ্দেশ্যটা কি, এর মধ্যে কি আমি চাচ্ছি, আমার নিয়তটা কি। যদি নিয়তটা আমার হয়ে থাকে যে আমি ইনফরমেশন জাস্ট, লোকটা অসুস্থ ছিল, আমরা আন্তরিকভাবে ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, এই জন্য এটা জায়েজ রয়েছে। কিন্তু মানে অনেকে আছে যে মানে দোয়া করেছি তুমি নইলে ভালোই হতো না, মানে অনেকটা অনুগ্রহ প্রকাশ করার জন্য। বুঝলাম বিষয়টি। আমরা বিরতিতে যাব। এর আগে উনি তো আরেকটি প্রশ্ন করেছেন, পিরিয়ডের মেয়াদ কি 10 দিন না 15 দিন? 10 দিন, 10 দিন সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 দিন, 15 দিন নয়। উনি কি অপেক্ষা করবেন? আমি জানি না, এই বিষয়ে বিস্তারিত জানতে হবে। এই বিষয়ে বিস্তারিত যে এলাকার যোগ্য আলেমের সাথে মাসালা জিজ্ঞেস করে নিন। জি পিরিয়ডের মেয়াদ 10 দিন। জি আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমি অদিতি বলছিলাম। আমার প্রশ্নটা ছিল স্যার যে আমরা মানে বিজোড় রাত খুঁজি লাস্ট 10 দিনে, কিন্তু আমরা বাংলাদেশে একদিনে মানে রোজা পালন করছি, সৌদি আরবে আরেক দিনে রোজা পালন হচ্ছে, রাইট? তো স্যার প্রশ্নটা ছিল যে মানে আমরা কোন দিনটাকে আমাদের বিজোড় ধরে নিব স্যার? মানে যেহেতু দুই দিকেই হচ্ছে, তো আল্লাহ পাক তো যে কোনো একদিন রেখেছেন, হ্যাঁ, এবং একটা বিশেষ মুহূর্ত, সেইটা কোন মুহূর্তটা হবে স্যার, বা এটা আমরা কিভাবে বুঝবো? আপনি সবে কদর প্রসঙ্গে বলছেন? জি স্যার, আমরা সবে কদরের কথা বলছি স্যার। সরি। ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি কি প্রশ্ন করতে পারবো? জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, গোপীবাগ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে বর্তমানে দেখা যায় যে কিছু কিছু মুসল্লি যে তারাবির সময় প্রথম কাতারে আপনার জানামাজ বিছায়া চলে যায়, তারপরে যখন নামাজ শুরু হয় নামাজের সময় আসেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি পেয়েছি। বিরতির আগে আমরা এক ভাইয়ের প্রশ্ন নিয়েছিলাম। ওনার প্রশ্ন হলো শবে কদর প্রসঙ্গে। উনি বলছেন মুসলমানরা তো বিভিন্ন দেশে থাকেন, বাংলাদেশে থাকেন, সৌদি আরবে থাকেন, অন্যান্য দেশেও থাকেন, সময়ের তো পার্থক্য আছে। ওনার বিবেচনায় শবে কদরের রাত তো একটি, তাহলে ওনারা বিভিন্ন দেশে অবস্থানকারী মুসলিমরা শবে কদর কীভাবে পাবেন? শবে কদরের রাত একটি করে সন্দেহ নেই, কিন্তু একটি বান্দার অবস্থানের উপর নির্ভর করবে। বান্দার অবস্থানের উপর নির্ভর করবে রাত। সেই রাতটি বান্দা যেখানে আছে সেটাখানে একটাই পাবে। আর রাত এবং দিন মূলত বান্দার সাথে সম্পৃক্ত বিষয়, বান্দার অবস্থান এবং বান্দার সাথে সম্পৃক্ত বিষয়। কারণ আপনি যখন সৌরজগতে চলে যাবেন তখন আপনি রাত এবং দিন পাবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূলত রাত এবং দিন, আল্লাহ তাআলা বান্দাকে রাত এবং দিনের ইবাদতের জন্য দিয়েছেন বান্দার অবস্থান অনুযায়ী। ফলে আমাদের এই অবস্থানে আমরা সূর্য যখন হেলে যায় তখন জোহর পড়ি, কিন্তু পৃথিবীর অন্য জায়গায় কি সূর্য হেলে যায় তখন? তাহলে তখন তো জোহরের সালাত আদায় করা জায়েজ নেই, ঠিক না? অনেক জায়গা আছে সূর্য ডুবে গিয়েছে, অনেক জায়গায় সূর্য উদিত হচ্ছে। বান্দা যেখানে অবস্থান করছে সে বান্দার অবস্থানের সাথে বান্দার তাকলিফ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মানে পালন করার বিধান দেওয়া হয়েছে। সুতরাং আমরা যেখানে আছি আমাদের সেখানেই আমাদের বিধানে, এটা ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য, সেখানেই শবে বরাত আমাদেরকে তালাশ করতে বলা হয়েছে। আমাদেরকে সৌরজগতে গিয়ে শবে বরাত তালাশ করতে বলা হয়নি। আমাদেরকে শবে বরাত তালাশ করার জন্য মঙ্গল গ্রহে যেতে বলা হয়নি। আমরা মঙ্গল গ্রহে গিয়ে শবে বরাত তালাশ করতে পারবো না। সুতরাং বাংলাদেশের মানুষ বাংলাদেশে যেভাবে চাঁদ দেখবেন সেই অনুযায়ী ইবাদত করবেন, সেইভাবেই ইবাদত করবেন। আফ্রিকার মানুষ আফ্রিকার যখন চাঁদ দেখবেন তখন সেই অনুযায়ী ইবাদত করবেন, কারণ চাঁদের সাথে সম্পৃক্ত হচ্ছে ইবাদত। তাই চাঁদ না দেখলে তিনি ইবাদত কিভাবে করবেন, প্রশ্নই আসে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সহজ বিধান করেছেন।
সুতরাং বান্দা মানে নিজে গবেষণা করে বিষয়কে কঠিন করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা কঠিন করতে বলেনও নাই। কারণ এটা মোটেও বৈধ নয় যে আমি কথা বলবো যে সৌদি আরবের সাথে যদি আমি মিলাই দিই তাহলে আমি সৌদি আরবের সাথে কি রোজা ধরতে পারবো? প্রশ্নই আসে না। সৌদি আরবের সাথে কি আমি ইফতার করতে পারবো? মোটেও না, প্রশ্নই আসে না। সুতরাং এগুলো একেবারেই সুস্পষ্ট বিষয়। পৃথিবীর অবস্থান এর কারণে চাঁদ দেখার বিষয়টি বিভিন্নতা পৃথিবীর সমস্ত ভূগোল এবং জ্যোতির্বিদ বলেছেন এবং পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এটা মেনে নিয়েছেন। একসাথে চাঁদ দেখা যায় না, একসাথে ঈদের চাঁদ উঠে না এবং একসাথে রোজা রাখা যায় না, এটা অসম্ভব, ইম্পসিবল। সুতরাং এটার উপর নির্ভর করে আপনি এই যে পার্থক্য রয়েছে, পার্থক্যটা নির্ভর করবে চাঁদ দেখার সাথে এবং মানুষ তার অবস্থানের সাথে তার ইবাদত সম্পৃক্ত, তার সৌরজগতের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে আমরা যখন সূর্য অস্তের পরে মাগরিব পড়ি, আবার সৌদি আরবে মুসলিম ভাইরা তো সূর্যাস্তের পরে মাগরিব পড়েন, কিন্তু উভয়ের অবস্থানগত তারতম্যের কারণে তখন তো রাত্রে আমাদের সময় তো এক না, কিন্তু আমরা আমাদের সময় মাগরিব পড়ছি, ওনারা ওনাদের সময় মাগরিব পড়ছেন, সময়ের পার্থক্যের কারণে কিন্তু মাগরিব হয়ে যাচ্ছে। ঠিক সাবেকত একই হবে, আমাদের সময়ে আমাদের অবস্থানে আমরা সবাই পালন করবো, ওনারা ওনাদের অবস্থানে পালন করবে। আল্লাহ তো দেওয়ার মালিক, ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে বিধান দিয়েছেন। বিধানকে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে বিধানকে রাখতে হবে, মন গড়া বিধান তৈরি করলে চলবে না। কারণ বিধানের জন্য আল্লাহ তাআলা জোর করে নেয় যে মানে আমরা সৌরজগতের মানে উপর নির্ভর করে আমরা বিধান তৈরি করব না, এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বান্দা চাঁদ দেখবে, রোজা শুরু করবে, চাঁদ দেখবে, ইফতার করবে।